Welcome to your quick guide on speaking English faster. Today, we shall share 3 practical tips to boost your English fluency. Tip number 1. Practice speaking daily. প্রত্যেক দিন তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে। এমনটা ভেবো না যে আমি কথা বলতে পারি না তো কি বলবো। হোয়াট এভার ইউ নো, যতটাই তুমি জানো একটা শিশুর থেকে বেশি জানো। তাই যে কিছু শব্দ তোমার স্টক রয়েছে তাতে তোমার স্পোকেন ইংলিশ হতে পারে। অ্যাকচুয়ালি প্র্যাকটিস ছাড়া কোনো কিছু কথা বলার ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া তুমি বলতে পারো না। তাই ট্রাই টু স্পিক ইংলিশ এভরিডে, ইভেন ইফ ইট ইজ এ ফিউ মিনিটস। অল্প কিছু সময় হলেও তোমাকে অভ্যাস করতেই হবে। এভরিডে, রেগুলারিটি। একটা ইজিয়ার ওয়ে, নিজের বাড়িতে বসে নিজের সময় মতো তুমি এটা অভ্যাস করতে পারো। এর জন্য কোনো কোচ লাগবে না, কোনো কোচিং ক্লাস লাগবে না, কোনো পার্টনার লাগবে না। প্রত্যেক দিন তোমাকে 10 মিনিট দিতে হবে। টাইমটা তোমার চয়েস মতো। দিনের 24 ঘন্টার মধ্যে যে সময়টা তোমার কাছে অ্যাপ্লিকেবল সেই ধরনের একটা সময় বেছে নিয়ে, ইট ইজ নট দ্যাট প্রত্যেক দিন টাইমটা ফিক্স থাকবে। তোমার সুবিধে মতো 10 মিনিট তুমি বেছে নাও। আর এই 10টা মিনিট একদিনে বের করা সম্ভব, সবার ক্ষেত্রেই সম্ভব। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো যে 10 মিনিট তুমি বাঁচছো, ওই 10 মিনিটের আবার ফ্র্যাগমেন্ট করো 1 মিনিটে, জাস্ট এ মিনিট। ওই জাস্ট 1 মিনিট, এই পিরিয়ডটা একটা ছোট্ট সময়। এই ছোট সময়ের মধ্যে তুমি একটা জিনিস বেছে নাও তোমার কাছাকাছি। সেটা জিনিস হতে পারে, বাড়ির কোনো ব্যক্তি হতে পারেন, তোমার পোষা কোনো জীব হতে পারে, লেট ইট বি ডগ অর বার্ড অর এনিথিং এলস। এবারে ওটার সম্বন্ধে তোমাকে বলতে হবে 1 মিনিট নন স্টপ। ইংরেজিতেই বলতে হবে। আগে তোমার মাদার টাঙ্গে ভাবা যাবে না, বাংলায় ভাবা যাবে না। ট্রান্সলেশন মেথড অ্যাপ্লাই করা চলবে না। সিম্পলি তুমি জিনিসটার সম্বন্ধে নন স্টপ ইংরেজিতে বলে যাবে। এই জায়গায় কিছুটা তোমাকে মনে রাখতে হবে। রিমেম্বার সামথিং, ইভেন ইফ ইউ সে রং ইট ইজ ওকে। ভুল বললেও চলবে, কিন্তু বাংলায় মাঝে ভাবা যাবে না, বাংলায় বলা যাবে না, বাংলায় ট্রান্সলেশন করা যাবে না। স্পিক ইংলিশ। ভুল হলেও চলবে বলছে। থিঙ্ক ইন ইংলিশ, নট ইন ইউর মাদার টাং। যে কথাগুলো বলবে ওটা ইংরেজিতেই ভাবো, মাদার টাঙ্গে নয়। প্রাথমিক অবস্থায় মনে হতে পারে ব্যাপারটা জটিল, কিন্তু ইফ ইউ ট্রেন ইউর মাইন্ড, ইভেনচুয়ালি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ, টু থিঙ্ক ইংলিশ। অ্যান্ড লাস্ট অফ অল, ডোন্ট হল্ট, থামবে না। 1 মিনিট হয়ে গেলে জাস্ট ইউ স্টপ দেয়ার। যা তুমি বলেছ কিছুটা রেজিডিউ মাথায় থাকবে। রাইট ইট ডাউন অন এ পেপার। যা বলেছ সবগুলোই মনে থাকবে এমন নয়, কিছু ভুলে যেতেও পারো, কিছু নতুন জিনিস এবার এসে যাবে। রাইট দেম ডাউন। হিয়ার টু ইউ আর ইউজিং ইংলিশ, নট ইউর মাদার টাং। এবারে যা লেখা হলো, নতুন হলেও চলবে, নতুন যা হয়েছে সেগুলো হবে। এবারে জাস্ট অ্যাগেন স্টার্ট। এই সময় তোমার ভয়েসটা রেকর্ড কর। গো অন স্পিকিং ফর 1 মিনিট। এই সময় দেখবে 1 মিনিটের মধ্যে হবে না, ইউ উইল সুপারসিড 1 মিনিট টাইম। ইট মে বি 2 মিনিট অর 3 মিনিটস, হোয়াট এভার ইট ইজ। যদি 2-3 মিনিট হয় তাও ভালো। যত সময় পর্যন্ত তোমার আর্জ থাকবে, তুমি না আটকাচ্ছ, তত সময় পর্যন্ত বলতেই থাকো। দেখবে এই সময় দ্বিতীয়বার প্র্যাকটিসটা আগের থেকে ভালো হবে। এবং এই সময় তুমি 2-3 মিনিট পেরিয়ে যেতে পারো। নাও স্টপ। থেমে যাওয়ার পরে নিজে যে ভয়েসটা রেকর্ড করলে ওটাকে আবার শোনো। দেখবে বেশ কিছু আগের থেকে ইমপ্রুভ হয়েছে। এবং এবার শুনে তুমি বুঝতেও পারবে কিছু কিছু জায়গায় তোমাকে ইমপ্রুভ করতেই হবে। তোমার প্রথমে বলতে 1 মিনিট, তারপরে লিখতে 1 মিনিট, 2 মিনিট, এইভাবে বলাতে 2 মিনিট, 4 মিনিট, মাঝে কিছুটা গিয়ে থাকবে এদিক সেদিকে, টোটাল 5 মিনিট হয়ে থাকবে।
নাও আর একটা রাউন্ড স্টার্ট করো। ইউ ক্যান বিগিন উইথ দ্য সেম অবজেক্ট দ্যাট ইউ হ্যাভ ডিসকাস সো ফার, বা নতুন কোনো কিছুকে বেছে নিতে পারো। ইট মে বি থিং ইনসাইড ইউর হোম, ইট মে বি থিং আউটসাইড, ইট মে বি এ পার্সন, ইট মে বি ইউর রিলেটিভ, ইট মে বি এনিথিং অ্যান্ড এভরিথিং। একইভাবে বলছো 1 মিনিট, স্টপ করছো, খাতায় লিখছো, আবার ওটা সম্বন্ধে বলছো। দুটো জিনিসকে নিয়ে এবারে দুটো রাউন্ড কথা বলো। এভরিডে ইট উইল বি 10 মিনিটস টাইম। এই 10 মিনিটে তোমার দেখবে কিছুটা জড়তা প্রথম থাকবে, গ্রাজুয়ালি জড়তাটা কেটে যাবে। ইংরেজি বলার ফিয়ার, যেটা ফিয়ার ফ্যাক্টর, ওটাও উঠে যাবে। কয়েকটা জিনিস শুধু মাথায় রাখো। নেভার ইউজ ইউর মাদার টাং হোয়াইল স্পিকিং। কথা বলার সময় মাতৃভাষার প্রয়োগ করবে না। ক্যারি অন দিস হ্যাবিট ফর 1 উইক অ্যান্ড সি দ্য রেজাল্ট। 1 সপ্তাহ করে দেখো আর ফলটা নিজেই দেখো। আফটার এ উইক, রাইট ইন দ্য কমেন্ট বক্স। আওয়ার টিম উইল গিভ ইউ effective guidance there. Tip number 2. Learn phrases, not just words. শুধু ওয়ার্ড জানলে হবে না, তোমার কিছু ফ্রেজও শিখে নিতে হবে। কিছু ফ্রেজ তুমি অলরেডি জানোই, যেরকম গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এই ফ্রেজগুলো তো ব্যবহার করোই। দিজ আর দ্য ফ্রেজেস ফর গ্রিটিংস। এর পরের ফ্রেজ যেটা ব্যবহার করতে পারো, হোয়াটস আপ, হাউ ইজ লাইফ গোয়িং অন, হাউ আর ইউ ক্যারিং অন, এই ধরনের ফ্রেজ কিছু ব্যবহার করার চেষ্টা করবে। দেন ইউর ফ্লুয়েন্সি উইল গ্রাজুয়ালি গো আপ। টিপ নাম্বার 3. প্র্যাকটাইজ উইথ এ ফ্রেন্ড। এত সময় পর্যন্ত তুমি একা অভ্যাস করেছ। অ্যাট ইউর হোম জড়তা কেটে গিয়ে থাকবে, ফিয়ার ফ্যাক্টর উঠে গিয়ে থাকবে। নাও ইউ হ্যাভ গেইনড এ লিটল বিট মাস্টারি, এ লিটল বিট কমান্ড ওভার ইউর স্পিকিং পাওয়ার। তোমার মতো তোমার কোনো না কোনো বন্ধু তার একইভাবে সেও ইন্টারেস্টেড টু স্পিক ইংলিশ। একজনকে জোগাড় করে নাও, তোমার পরিকল্পনার কথা বলো, অ্যান্ড হাউ ইউ আর প্র্যাকটাইজিং, ইউ টেল হিম অর হার। অলসো তুমি কনফেস করো দ্যাট ইউ আর মেকিং প্রোগ্রেস, অ্যান্ড ইফ হি অর সি লাইকস টু ডু ইট, লেটার প্র্যাকটাইজ দ্য সেম থিং। দেন এরপরে তোমরা কি করতে পারো, যে পরস্পরের সঙ্গে ইংরেজিতে কথা বলা। ইট মে বি ফেস টু ফেস কন্ট্যাক্ট, হি অর সি মে বি ইউর ক্লাসমেট, or maybe your next door neighbor, or whatever the case is. যদি ক্লাসমেট হয় তাহলে তো স্কুলে পাচ্ছই সময়, বাট দেয়ার ফ্রেন্ডস, ইউর ফ্রেন্ডস মে জাস্ট স্পোক অ্যাট ইউ, জাস্ট মেক ফান অফ ইউ। তাই এই সব জিনিসগুলোকে কাটানোর জন্য নেক্সট স্টেপ হলো, প্রাথমিক অবস্থায় ইউ জাস্ট কন্ট্যাক্ট উইথ ইচ আদার ওভার ফোন, টক উইথ ইচ আদার in chat, use a WhatsApp, chat with each other in English. Don't give in yourself to the temptation of speaking in your mother tongue. You simply go on speaking in English. Guys, if you carry on with this, I assure you that within a period of 1 month, you will be able to speak English fluently. Don't lose your patience. Keep patience. Learning a language skill takes some time. So make the matter joyful. If you carry on with the habit, you'll find meaning in it, you'll find joy in it, and there will be another joy of learning. Now is the time to act. Yes, when both of you are confident enough that you are able to speak fluently,
You can speak whenever you meet with each other. Go outside, meet with other friends, inspire them, call them to your group, start speaking. Then you will form a group of English speaking friends. It will be interesting, full of fun. Now it is time to action. If you like the tips spoken above, give a like, share it with your friends, and subscribe to it if you are new. Thank you.